কি অবস্থা সবার? আজকে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, আর্জেন্টিনা বনাম মিশরের খেলা। তবে এই খেলাটি আমার মনে হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। মিশর ইদানিং খুব ভালো ফর্মে আছে, তবে মেসি যেহেতু এই বছর গোল পাচ্ছে এবং ফর্মে আছে, খেলাটি কাপ বাদ্রে এবং আর্জেন্টিনার যেই খেলা সেরকমই একটা ম্যাচ আমরা উপভোগ করব। তবে আমি এখনও চাই যে আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে টিকে থাকুক। অলরেডি বড় অনেকগুলো দল বাদ পড়ে গিয়েছে এবং বিশ্বকাপের সৌন্দর্য যদি বড় দলগুলো না থাকে তাহলে অনেকটা হারিয়ে যায়। সেজন্য আর্জেন্টিনার টিকে থাকা উচিত। অন্তত সেমিফাইনাল পর্যন্ত আমি আর্জেন্টিনাকে দেখতে চাই। সালা মিশরের হয়ে খুব ভালো খেলতেছে এবং তাদের ডিফেন্স লাইন এবার খুবই ভালো কাজ করতেছে এবং তাদের মিডফিল্ড অ্যাটাক মিলে তারা এবার খারাপ দল নয়, ভালোভাবে পারফর্ম করে তারা সামনে এগিয়ে আসতেছে। বিশ্বকাপের অঘটনগুলোর মধ্যে আজকে পর্তুগাল বাদ হয়ে গিয়েছে। পর্তুগালেরটা আমি অঘটন বলবো না, কেননা পর্তুগাল স্পেনের সাথে না পারারই কথা। স্পেনের যে শক্তি সামর্থ্য বা স্পেনের যে এখন ডেপথ, সেই অনুযায়ী এখন পর্তুগাল আসলে ওইরকম বড় দল কখনোই আমার মনে হয়নি। হ্যাঁ, রোনালদো খুবই ভালো খেলেছে, বা একসময় রোনালদোর অনেক ফ্যান বেস ছিল, বা রোনালদো একসময় অনেক গোল করেছে, কিন্তু এই বছর রোনালদো বা এই সময় রোনালদো তেমন একটা বেশি ইফেক্টিভ নয়। আর পর্তুগাল টিমটাও কেন জানি আমার কাছে ওভার রেটেড মনে হয় সবসময়ই, কেননা তাদের হয়তো প্রচুর প্লেয়ার আছে যারা বিভিন্ন লিগে ভালো খেলে, কিন্তু তারা দল হিসাবে কখনো আমি আসলে ওইভাবে ভালো খেলতে দেখিনি। সেই ফিগর আমল থেকেই দেখে আসতেছি, বা সাদিও মানে বা আরও ভালো প্লেয়ার ছিল, কিন্তু অ্যাজ এ টিম সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। তবে ফুটবল আসলে একার খেলা নয়, একার খেলা দিয়ে আসলে ফুটবল কখনো জেতা সম্ভব না। আর্জেন্টিনাতে যেমন আগে বড় বড় তারকা মেসি ডিমারিয়া থাকার পরেও তারা 2022-এর বিশ্বকাপের আগে অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু নতুন স্কলানির আন্ডারে তারা যেটা তৈরি করতে পেরেছে যে একটা টিম কম্বিনেশন, অ্যাজ এ টিম হিসাবে খেললে আসলে যে কোনো খেলাতেই বা যে কোনো বিষয়ে যে কোনো জায়গাতেই খুব সহজে পার হয়ে আসা যায়। তো এই ক্ষেত্রে আর্জেন্টিনার কম্বিনেশনটা খুবই অসাধারণ। এবারও তারা শিরোপার জয়ের দাবিদার, তবে মনে হচ্ছে না এবার শিরোপা আর্জেন্টিনা পাবে। আমার মনে হচ্ছে ইউরোপের কোনো দলই পাবে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এদেরকে আমি এবার টপ লিস্টে রাখতেছি। ইংল্যান্ড খুবই ভালো খেলতেছে এবং আজকে স্বাগতিক আরও একটি দেশ যুক্তরাষ্ট্র বাদ পড়ে গিয়েছে। তো স্বাগতিক 3 দেশই এবার বাদ পড়ে গিয়েছে, এখন স্বাগতিক দল আর কেউ নাই। যদিও সেমির আগে স্বাগতিক দলগুলো বাদ পড়ে যাওয়াটা অস্বাভাবিক। আমি অন্তত একটা দলকে সেমিতে আশা করেছিলাম স্বাগতিক দলগুলো থেকে। আজকের ম্যাচটা উপভোগ্য হবে আশাবাদী, এবং আর্জেন্টিনা হয়তোবা খুব ভালো খেলা উপহার দিবে এবং তারা কোয়ার্টার ফাইনালে যাবে। সকল ফুটবল বিশেষজ্ঞরা তাই বলতেছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছে, এটা যেমন একটা ঘটনা, এবং আগামীকালকে আমরা দেখতে চাই যে আরও মেসি যেন এগিয়ে যায়। বার্সেলোনা থেকে আমি মেসির খেলা পছন্দ করি এবং মেসিকে ফলো করি। হয়তো দল হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন করি না, কিন্তু মেসির হাতে আসলে বিশ্বকাপ দেখতে চেয়েছি, সেটা মেসি পেয়েছে। যদিও দল হিসাবে আবারও বলছি আর্জেন্টিনাকে সমর্থন করি না, কিন্তু মেসিকে আসলে বার্সেলোনা, বিশেষ করে বার্সার মেসিকে আমরা অনেকেই হয়তো যারা ব্রাজিল সমর্থক আছি পছন্দ করি। যেমন অনেক আর্জেন্টাইন ফ্যান আছে যারা হয়তো ব্রাজিলকে সমর্থন করে না, কিন্তু নেইমারকে পছন্দ করে, কাকা, রোনালদিনো তাদেরকে পছন্দ করে, রোনালদোকে পছন্দ করে। আসলে আমরা যারা ফুটবলকে পছন্দ করি, আমরা হয়তো অনেকেই হয়তো বিভিন্ন দলের প্রতি সেন্টিমেন্ট আছে, কিন্তু যে সকল ফুটবল ভালো প্লেয়ার, যেমন আমাদের আমল থেকে আমরা যাদেরকে চিনি, বিশেষ করে যারা ভালো খেলতো, বিশেষ করে যারা 2005 থেকে 2020 পর্যন্ত অনেক ভালো ভালো প্লেয়ার আমরা পেয়েছি এবং যারা খুব ভালো খেলতেছে। তবে হাল আমলে লামিয়েল ইয়ামাল খুব ভালো খেলতেছে, তার খেলা ভালো লাগে, এবং দেমবেলে, তারপর হচ্ছে এখন বর্তমানে খুব ভালো খেলতেছে। তো আজকে রাতে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আশাবাদী। সবাইকে সুন্দর খেলা উপভোগ দিবে আর্জেন্টিনা। সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করুন। আর্জেন্টিনার জন্য শুভকামনা।